আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আসলে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, টাইটেল এবং থাম্বনেল থেকে আশা করি বুঝে গেছেন যে কোন বিষয়টি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছে। সেটা হচ্ছে প্রবাসী কার্ড। তো আসলে বাংলাদেশে আসলে কার্ডের বন্যা ছাড়া আর কিছু নাই। তো বর্তমান যে বিএনপি সরকার তারেক রহমান সাহেব যিনি আসছেন, উনি আসলে কার্ডের মাধ্যমে আপনাদের মানে যত বাংলাদেশের যত পেশার মানুষ আছে সবাইকে কার্ডের মাধ্যমে উনি ওনার মানে যে মানে আপনার সার্ভিস আছে উনি ওইগুলো মানুষের জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে। তো অবশ্যই ভালো দিক যে যিনি ভালো কাজ করবে বাংলাদেশ সরকারের দায়িত্বে এসে অবশ্যই আমরা তাদেরকে সাধুবাদ জানাই, অবশ্যই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা যে মানে কার্ডের কথা শুনতে পাচ্ছিলাম যখন মানে সরকার গঠন হয় বা যখন সরকার দায়িত্ব বাংলাদেশ সরকারের আমাদের দায়িত্ব নেয় বর্তমান বিএনপির সরকার, তখন তারা ফার্স্ট অফ অল যে মানে মানুষের সাথে যে ইয়ে দেয় সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি কার্ড। ঠিক আছে, ফ্যামিলি কার্ডের জন্য তারা সবাই প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্যামিলি কার্ড দেবে। প্রায় কত কোটি ফ্যামিলি জানি এই ফ্যামিলি মানে কত লাখ লাখ কোটি হবে না লাখ কয়েকশো কত লাখ জানি ফ্যামিলি এই কার্ডগুলো মানে পাওয়ার কথা ছিল। মানে দাফা দাফে কয়েকটা ফ্যামিলি কয়েকশো ফ্যামিলি অলরেডি ফ্যামিলি কার্ড পেয়ে গেছে। ঠিক আছে, আর দ্বিতীয়টা হচ্ছে মনে করেন বিভিন্ন যে কার্ড মানে কৃষক কার্ড, তারপরে আরও যে কার্ডগুলো আছে ফ্রিল্যান্সিং কার্ড, আরও বিভিন্ন যে কার্ডগুলো আছে সেই সাথে এখন যুক্ত হচ্ছে আমাদের জন্য প্রবাসী কার্ড। তো প্রবাসী কার্ডের মাধ্যমে আসলে আপনি কি কি সুবিধা পেতে পারেন যে বাংলাদেশ বর্তমান বিভিন্ন যে নিউজ চ্যানেলের সোর্সের অনুযায়ী আমি যে ইনফরমেশনটা পেলাম আর কি, সেটা হচ্ছে যেমন সময় টিভি, টিভিসি নিউজ এবং কি এনটিভি নিউজের যে সোর্সগুলো আছে তাদের ইনফরমেশন অনুযায়ী যে বর্তমান সরকার মোহাম্মদ যে মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ইয়ে আছে মন্ত্রী আছে মোহাম্মদ জনাব বিপি নূর, সে আসলে জানিয়েছে যে আপনার এই কার্ডের মাধ্যমে আপনি যে সুযোগ সুবিধা পেতে পারেন সেটা হচ্ছে কি আপনি এই কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় আপনি আপনার হয়রানির যে সমস্যাগুলো আছে এগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। প্লাস আপনার বিভিন্ন সুযোগ সুবিধা, আর্থিকভাবে সুযোগ সুবিধা, প্লাস বিমা সিস্টেম, তারপরে আপনার বিভিন্ন জায়গায় আপনার বাংলাদেশে যে সরকারি ক্ষেত্রে যে কাজগুলো হয়ে থাকে আপনার সাধারণ জীবনযাপনের জন্য, যেমন হসপিটাল, মেডিকেল, আরও কি আছে বিভিন্ন জায়গায় স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় আপনি এই কার্ডের মাধ্যমে আপনি সুযোগ সুবিধা পেতে পারেন। তো আরও অনেকগুলো সুযোগ সুবিধা বলছে, যেমন কি আপনার এই কার্ডের মাধ্যমে আপনি এই আপনার বিমা সিস্টেম করতে পারে। আপনি দেখা যায় অনেক প্রবাসী যে টাকা ইনকাম করে সব টাকা তার ফ্যামিলিকে দিয়ে দেয়, তো তার শেষমেশ দেখা যায় তার যখন একটা বয়স হয়ে যায়, প্রবাস সমাপ্তি হয়, তখন সে আর কোনো এখান থেকে কোনো বেনিফিট পায় না বা কোনোভাবে সে সব জায়গায় অপদস্থ হয়, হয়রানির শিকার হয়, এবং কি শেষমেশ দেখা যায় সে অনেক কষ্টের জীবনযাপন করে। তো সেই লক্ষ্যে মনে করেন না বাংলাদেশ সরকার বর্তমানে এটার মাধ্যমে আসলে আপনি যে টাকা ইয়ে করবেন, লেনদেন করবেন, এখানে আপনার কিছু একটা অংশ আপনার প্রবাসীর মানে আপনার এই বিমার মাধ্যমে আপনার বিমাতে কনভার্ট হয়ে আপনার টাকাটা এই কার্ডের মাধ্যমে আপনার জমা হয়ে থাকবে। ঠিক আছে, আর আরও যে সুযোগ সুবিধা দিবে বলছে আপনার বিভিন্ন জায়গায় বাংলাদেশ মনে করেন একটা এরিয়া বলতেছে আর কি, তারা যেভাবে বলছে ওইভাবে বলার চেষ্টা করতেছি। তো তারা বিভিন্ন জায়গায় আপনার বাংলাদেশে একটা জায়গায় আপনার এমন একটা জায়গা ইয়ে করবে যেখানে প্রবাসীরা বিশেষ সুযোগ সুবিধা পাবে, যেখানে প্রবাসী কার্ডের মাধ্যমে আপনি ফ্ল্যাট কিংবা জায়গা জমি কেনার জন্য আপনাকে বিশেষ সুযোগ সুবিধা এবং ছাড়পত্র দেওয়া হবে। ঠিক আছে, তো এমনকি এই কার্ডটা আসলে এই কার্ডটার ফি কি ধরা হবে, এই কার্ডটা পাওয়ার জন্য আপনাকে আসলে যাদের বিএমএটিক একটা কার্ড আছে বাংলাদেশ সরকার এটা অনেক আগে দিয়েছিল হাসিনা আমল থেকে, ওই কার্ডটা যাদের কাছে আছে ওই কার্ডটা যদি থেকে থাকে তাহলে আপনাকে এটার জন্য এক্সট্রা কোনো ফি প্রদান করতে হবে না। আর যাদের এই কার্ডটা নেই তারা অবশ্যই যে একটা নির্দিষ্ট পরিমাণ যে একটা বাংলাদেশ সরকার যে একটা এই কার্ডের জন্য ফি যদি নির্ধারণ করে ওই ফিটা দিয়ে আপনাকে এই কার্ডটা বানাতে হবে বা এই কার্ডটা নিতে হবে। আর এই কার্ডটা কীভাবে পাবেন, যখন আপনার এই বাংলাদেশ সরকার ডিক্লারেশন করবে, যখন বাংলাদেশ সরকার এই কার্ডটা সবাইকে দেওয়ার জন্য প্রস্তুতি সব কিছু কার্যক্রম কমপ্লিট হবে, তখন তারা অবশ্যই আপডেট দিবে, ইনফরমেশন দিয়ে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এই কার্ডটা যদি সব কিছু কমপ্লিট হয়ে যায়, এটা কীভাবে আপনি রিসিভ করবেন, এটা আপনি যে দেশে থাকেন প্রত্যেকটা দেশে যে দূতাবাস আছে ওই দূতাবাসের মাধ্যমে আপনি এই কার্ডটা রিসিভ করতে পারবেন। এই আর কি, এখন পর্যন্ত এতটুকু নিউজ। যদি কোনো সময় বাংলাদেশ সরকার এই কাজটা অগ্রগতি বাড়ে বা যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে, কীভাবে কী রেজিস্ট্রেশন করতে হবে, কেমনি কী করতে হবে, অবশ্যই আমরা আমাদের চ্যানেলে আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।